ঢাকা শহরের জলাবদ্ধতার মূলে দায়ী কি? বর্তমান এই বিএনপি সরকার যারা 4-5 মাস হলো ক্ষমতা গ্রহণ করেছে, নাকি জনগণ, নাকি বিগত ফ্যাসিস্ট সরকার যিনি 17 বছর একটানা দেশকে শাসন করেছে, নাকি যারা 1971 সালের পর থেকে এই বাংলাদেশ শাসন করেছে এবং এই বাংলাদেশে যেসব জনগণ জন্মগ্রহণ করেছে এর জন্য প্রত্যেকেই দায়ী? আপনি কাকে মনে করেন? আমি মনে করি 1971 সালের পর থেকে এখন পর্যন্ত যারা ক্ষমতায় পরিচালনা করছে এই রাষ্ট্রকে এবং যারাই জন্মগ্রহণ করেছে এই মাতৃভূমিতে প্রত্যেকে এর জন্য দায়ী। যদি একটি সরকার পরিকল্পিত নগরায়ন বাস্তবায়ন করতে পারে এবং যথাযথ ড্রেনেজ প্রকল্প বাস্তবায়ন করতে পারে এবং জনগণ সচেতনতার সাথে এই নগরায়ন পরিচালনা করতে পারে, তাহলে এই ঢাকা শহর তথা উপশহরগুলো এই জলাবদ্ধতার মধ্যে পড়বে না। এই শহরে যারা বসবাস করে স্মার্ট জনগণ, এই জনগণ কি করে? তাদের বাসার ময়লা আবর্জনা, দোকানপাটের ময়লা আবর্জনা, সব ময়লা আবর্জনা কি করে? এই ড্রেনের মধ্যে নিক্ষেপ করে। এই নিক্ষেপ করার পরে ড্রেনের ভিতরের স্তূপ বেড়ে যায়, আয়তন বেড়ে যায় ময়লার, যার ফলে ড্রেনে যখন বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টি হয়, এক নাগারে 5-6 দিন এই পানিগুলার নিষ্কাশনের সমস্যা বা বাধার সৃষ্টি হয়, যার কারণে পানি নিষ্কাশিত হতে পারে না, এই জলাবদ্ধতার ফলে সৃষ্টি হয়। আমরা এখন বুঝতে পারতেছি যে সরকার এবং জনগণ এর জন্য উভয়ই দায়ী। আমরা যদি জনগণকে সচেতন করতে না পারি আর রাষ্ট্র যদি এই পরিকল্পিত নগরায়ন বাস্তবায়ন না করতে পারে, তাহলে এই জলাবদ্ধতায় এই সমস্যা থেকেই যাবে। একে অপরের পরিপূরক রাষ্ট্র এবং জনগণ উভয়েরই সচেতন হতে হবে, তাহলেই আমরা এই জলাবদ্ধতা থেকে নিরসন পাবো। অন্যথায় আমরা কখনোই এই সমস্যা থেকে পরিত্রাণ পাবো না।